সেই কারণেই আমি গানটা যখন পড়েছিল, অ্যাকচুয়ালি অরিজিনালি গানটার পেছনে একটা গল্প আছে। নেপথ্যের কাহিনীটা হচ্ছে অরিজিনালি গানটা বাংলায় আমি তৈরি করেছিলাম, যেটা অপেক্ষা জানে। এবং আজকে ইনফ্যাক্ট প্রেসকে বলার সময় অনেকে জিজ্ঞেস করছে আমরা এই ভার্সনটা কবে শুনবো। আমি বললাম আশা অডিওরই দায়িত্ব, এটা আশা অডিওই তোমাদের শোনাবে। তো যাই হোক, তারপরে হিন্দি ভার্সনটা তৈরি হয় এবং আই এম সো ইনডেটেড টু দাদা, শান দাদা, যে এত সুইটলি হি ইজ সো অ্যাকসেপ্টিং অফ দ্য নিউয়ার জেনারেশনস, যে মানে এই জিনিসটা শেখার মতো। দেখো, যখন একটা সৃষ্টি হয় সেটা চলাকালীন যে একটা মারাত্মক প্ল্যানিং, এটা কেমন করে বেরোবে, কে বার করবে, কোন মিউজিক কোম্পানি থেকে আসবে, সেটা আমি এত কিছু ভাবি না। আমি অন্যান্য শিল্পীদের প্রসেসটা ঠিক জানি না, বাট আমি এত কিছু ভেবে গান এখন অবধি তো তৈরি করিনি। খুব ফ্রি ফ্লোভাবেই গান তৈরি হয়েছে এবং আমি যখন যে প্রজেক্টে শুরু করেছি তখন সেটাতে মন দিয়ে সেইভাবে, সেটাতে ডেডলাইন থাকলে তখন অবভিয়াসলি একটা সেটাতে বসে নিজে অ্যারেঞ্জমেন্ট করার বা কাজটা একটা নির্দিষ্ট সময় শেষ করার একটা তাড়া থাকে। বাট মৌলিক গানের ক্ষেত্রে সেই তাড়াটাও থাকে না, তুমি নিজের ইচ্ছে মতো নিজের ছন্দে চলতে পারো। তো সেইটা আমি এই গানটার ক্ষেত্রেও সেরকমভাবেই হয়েছে। এই গানটার কোনো অ্যাজেন্ডা ছিল না যে এই সময়ের মধ্যে বার করতে হবে, বা ছিল, হয়েছিল অনেক দিন আগে করা তা না, কিন্তু কিছুদিন হয়েছিল। বাট আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি গানটার জন্য, অনেক সময় হয় না যে একটা গান তৈরি করে যে তৈরি করেছে তার মাথায় একটা ভিশন থাকে যে এই গলাটা আমি পেলে খুব ভালো হবে। তো দাদার কথাটা আমার মাথায় ছিল, আর লাকিলি দাদার সঙ্গে ওই সময় একটা কাজ আমার চলছিল, চলাকালীন আমি বলেছিলাম। ন্যাচারালি হি ইজ ভেরি গ্রেশিয়াস অলওয়েজ। আমি কখনো কোনো কম্পোজিশন নিয়ে অ্যাপ্রোচ করলে দাদা সবসময় এখনও অবধি না বলেনি আমাকে। তো এই গানটার ক্ষেত্রেও খুব আনন্দ করে কাজটা করেছে এবং আমরা খুব মজা পেয়েছি। মানে দ্য ওয়ে আই হ্যাড ওয়ান্টেড দি অডিও পার্ট টু কাম আউট, ইট টার্নড আউট এক্স্যাক্টলি লাইক দ্যাট। তারপর তো বায়োসিনে ভিডিওটা করে, ছবির শুটিং শেডিউলের মধ্যেই আমরা ভিডিওটার শুটিংটা করি এবং সেখানে গানটার একটু মিষ্টি কোরিওগ্রাফিও হয়েছে। গানটা অ্যারেঞ্জ করেছে আলাপ সর্দার, ক্রেডিটটা দিয়ে দেওয়া উচিত। ম্যাক্স দা, মুকেশ রয় কোরিওগ্রাফি করেছে। তো অনেক মানুষ সেটার নেপথ্যে কাজ করেছে এবং একটা ছবির গান শুটিং করতে যতটা কি বলবো এফার্ট বা স্টাইলাইজেশন বা এক্সোটিক লোকেশন, লুকস, নায়ক নায়িকা, একটা কমার্শিয়াল ভিডিওতে যেটা মানুষ দেখতে চায়, সেই জিনিসগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে থাকে তার জন্য সবাই পুরো টিম মেহনত করেছে। তো ফাইনালি এরপর দর্শক বলবে, এটা নিশ্চয়ই একটা প্রিভিলেজ, মানে বড়োদের গাইডেন্স পাওয়া এবং বড়োদের অ্যাকসেপ্টেন্স পাওয়া। অনেক সময় হয় যে এরকমও হয় যে সিনিয়ররা তাদের মতন নিজেদের মতন রয়েছে, ঠিক আছে তোমরা তোমাদের মতন কাজ করো, নতুনরা তখনও নতুনরা ঠিক নিজের রাস্তাটা বার করে নেয় কাজ করার। কিন্তু আমার মনে হয় যে যখন কোল্যাবোরেশন হয়, যখন নবীন এবং প্রবীণের কোল্যাবোরেশন হয়, সবাই মিলে একটা ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায়, আমার মনে হয় সেটার আনন্দটা অন্য। এইটার ভাবনাটা দেখো, আমি যখন থেকে হামসাজে যখন অভিনয় করছিলাম, যেটা আমার প্রথম ছবি অভিনেত্রী হিসেবে, সেখানে চলাকালীন এই যে ক্যামেরা ফেস করার ব্যাপারটা বা দেখো মিউজিক ভিডিও তার আগে আমি কখনো করিনি, এটা প্রথম করলাম এমন কিছু না। কিন্তু আমার মনে হয় যে ওভারঅল এই জিনিসটা কোনো বাধ্যবাধকতা হওয়া উচিত না, যে মানে এখনকার দিনে যেহেতু সব কিছু খুব ভিজুয়াল, মানে আমি কেউ একজন খুব ভালো গান করে সে হয়তো কমফোর্টেবল নয় ক্যামেরা ফেস করতে, তাহলে ইন দ্যাট কেস তার ট্যালেন্টটা সেই জায়গাতেই সীমাবদ্ধ, যে সেটাকে কখনো লিমিটেশন হিসেবে দেখা উচিত না। এটা অফকোর্স যে পারলো সে অ্যাড অন, তার মানে এটা নয় যে যে ধরো অতটা বেশি ভিজুয়ালি যাকে দেখতে ভালো লাগছে না সেটা কখনোই তার লিমিটেশন হওয়া উচিত না। মানে কেউ ধরো গান গাইতেই এসছে, তার সেই ট্যালেন্টটাই তখন প্রাধান্য পাওয়া উচিত, অ্যান্ড সে অন্য কিছু পারলে সেটা অফকোর্স দ্যাট ইজ অ্যান অ্যাড অন, বাট দিস শুড নট বি আ ক্রাইটেরিয়া দ্যাট, যেটা এখনকার দিনে অনেক ক্ষেত্রে হচ্ছে, যে ইউ হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট অ্যান্ড ইউ হ্যাভ টু লুক গুড। সেইটা এত বেশি হয়ে যাচ্ছে যে মানে সুর না লাগলেও হবে, মানে প্রায় এরম হয়ে যাচ্ছে। তো সেটা কখনোই হওয়া উচিত না, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। দর্শকদের এটাই বলবো যে আমার নতুন গান আমার আর শানদাদার গাওয়া যারা যারাসা আশা অডিও ইন্ডিয়া থেকে আজকে লঞ্চ হয়েছে। সমস্ত অডিও প্ল্যাটফর্মসে
অবশ্যই গানটা এনজয় করুন, শুনুন, এবং সেটা তো লিসনিং এক্সপিরিয়েন্স, বাট গানটার একটা খুব সুন্দর মিউজিক ভিডিও তৈরি হয়েছে বারসিনের প্রোডাকশনের সুবাদে। তো সেইটা এনজয় করার জন্য আশা অডিও ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে ইউ হ্যাভ টু টিউন ইন টু এনজয় দ্য মিউজিক ভিডিও। সো 2026 সাল আপনাদের সকলের খুব ভালো কাটুক।